হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বেসিক্যালি সামনে দুর্গাপুজোয় হাতে আঁকা পাঞ্জাবি মানে সত্যি অসাধারণ একটা কম্বো। তো আমি নিয়ে চলে এসেছি আজকে ফেব্রিক পেন্টিং, মানে একটা পাঞ্জাবির উপরে, লাল পাঞ্জাবির উপরে আমরা করে নেবো আজকে ফেব্রিক পেন্টিং। তো সবার ফার্স্টে পেন্সিল দিয়ে আমরা যেগুলো আর কি পেন্টিং করবো সেগুলো আমরা এঁকে নিচ্ছি, আউটলাইনগুলো বানিয়ে নিচ্ছি যেগুলো আমরা পেন্টিং করবো। তো প্রথমেই আমরা বক্স করে নিয়েছি যাতে সবগুলো সেম সাইজেরও হয়, প্লাস ডিজাইনটাও সুন্দর হয়। তো সেরকম আমরা কয়েকটা বক্স বানিয়ে নিয়েছি। তো একদম বাংলা টাচ দেওয়ার জন্য আমি এখানে পদ্ম ফুল, কলকা ইত্যাদি সমস্ত কিছুতেই বাংলা টাচটা দেওয়ার চেষ্টা করেছি। একদম হালকা করে এঁকেছি যাতে ওপরে একদম হোয়াইট কালার দিয়ে করলে, মানে লাইট কালার দিয়ে করলে কোনো প্রবলেম না হয়। আর আমি এখানের মধ্যেখানে একটা ছোট্ট টুইস্ট আছে, আমি ওখানে বাংলা গানের একটা লাইন হালকা করে লিখে দিয়েছি। এবার আমরা হোয়াইট কালার দিয়ে পুরো কলকাটা, মানে যেটা আমরা আউটলাইন বানিয়েছি তার উপর দিয়ে আমরা ডিজাইনটাকে করে নেব। একদম ধরে ধরে করতে হবে। প্রথমে একটু একটু হাত কাঁপবে বা একটু একটু মনে হবে যে এদিক ওদিকে রং লাগছে না, বাট অ্যাট দ্য এন্ড পেশেন্স নিয়ে করলে জিনিসটা খুব সুন্দর হবে। আর ফেব্রিক কালার করতে গেলে সবার প্রথমে একটা কথা মনে রাখতে হবে, যেটা হচ্ছে জল খুব বেশি ইউজ করা যাবে না। মানে ব্রাশটাকে একদম হালকা জলের মধ্যে চুবিয়ে নিয়ে সেই ব্রাশটাকে আবার মানে জলটাকে সেখান থেকে ওয়াশ আউট করে দিতে হবে, যাতে আরও রং টং না লেগে থাকে। আর একদম অল্প অল্প করে রং নিয়ে আঁকাটা কিন্তু করে নিতে হবে। তো সবার প্রথমে আমি পদ্মটাকে করে নিচ্ছি। যেভাবে আমরা এঁকেছিলাম, আউটলাইনটা বানিয়েছিলাম, শুধু তার উপর দিয়ে আমরা হোয়াইট কালার দিয়ে কলকা করে নেব। আর এর মধ্যে আপনারা যদি চান আরও ডিটেইলে অ্যাড করতে পারেন, বাট আমার বেসিক্যালি এটা ফেব্রিক পেন্টিংয়ের ফার্স্ট কাজ ছিল, দ্যাটস ওয়াই আমি খুব বেশি রিস্ক নিতে চাইনি। ওকে, সো এভাবেই আমরা ধীরে ধীরে পুরো আউটলাইনটাকে কভার করে নেবো, অ্যান্ড দেন সাইড থেকে কিছু কিছু কলকা অ্যাড করে দেবো। আমি পুরো পাঞ্জাবিটাতেই যতটা সম্ভব, যতটা সুন্দর আমি করতে পারি ততটা সুন্দর আমি করার চেষ্টা করেছি। এই যে এক্সট্রাভাবেও আমি অ্যাড করছি, মানে যেটা আমি পেন্সিল দিয়ে আউটলাইন বানাইনি তার বাইরেও, কারণ কলকা জিনিসটা পেন্সিল দিয়ে ঠিক হয় না, মানে আউটলাইনটুকু হয়ে যায় পেন্সিল দিয়ে, বাকি জিনিসটা আমাদেরকে ব্রাশ দিয়ে করতে হয়। আর যেহেতু আমরা এখানে কলকা করছি তার জন্য আমাদেরকে একদম সরু একটা ব্রাশ নিতে হবে, তাহলে কলকাটা একটু সুন্দরভাবে হবে। এক্ষেত্রে আমার একটু মোটা ব্রাশ হয়ে গেছিলো, তাই জন্য কলকাটা কোনো কোনো জায়গায় একটু মোটা হয়ে গেছে। কিন্তু আপনারা যদি একদম ডিটেলে কলকা করতে চান তাহলে কিন্তু আমাদের ছোটো ব্রাশ, মানে সরু ব্রাশ, মানে জিরো বা ডিটেল ব্রাশগুলোকে ইউজ করতে হবে। এবার আমি যে বাংলা গানটা লিখেছিলাম, গানের যে লাইনটা লিখেছিলাম, সেই লাইনটিকে আমরা এরকমভাবে যে আউটলাইনটা বানিয়েছিলাম তার উপর দিয়ে হোয়াইট কালার দিয়ে লিখে নেব। খুবই পেশেন্সের কাজ এই ফেব্রিক পেন্টিংটা, কারণ কখনো কখনো রং পেছনে লেগে যাওয়ার ভয় থাকে, কখনো আবার ডার্ক কালারের মধ্যে লাইট কালার দিয়ে করলে তো কোথাও না কোথাও রং লেগে যাওয়ারও ভয় থাকে, বা কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো এইগুলো ভয়কে আমরা একদম ভাববই না যখন পেন্টিংটা করবো। তো একদম নর্মাল রিল্যাক্স হয়ে পেন্টিং করবো, যেরকম আমাদের পেন্টিং করতে হয় সেরকমই। নাথিং লেস দ্যান আ পেপার, বাস একটু সফট পেপারের থেকে, দ্যাটস ইট। বাকি ফেব্রিক পেন্টিং ইজ নাথিং টু মাচ ডিফিকাল্ট। ফেব্রিক পেন্টিং করার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যে আমাদের জামায় যখন আমরা পেন্টিং করব তখন নিচে কোনো একটা কার্ডবোর্ড বা বোর্ড সামথিং কিছু একটা রেখে দিতে হবে, যাতে ওদিকের পেন্টিংটা, মানে আমরা যেদিকে পেন্টিং করছি সেই পেন্টিংটা আরেকটা দিকে লেগে না যায়। তো আমরা মধ্যেখানে যে লাইনটা টেনেছিলাম ওটাকে ভরাট করে দিয়েছি। দেন আমি দুটো পদ্ম করেছিলাম, মানে লেখার ওপরে একটা পদ্ম করেছিলাম, লেখার নিচে একটা পদ্ম করেছিলাম। তো ওপরের পদ্মের পরে লেখাটার পরে এখন আমরা নিচের পদ্মটা চলে এসেছি। তো সেই পদ্মটাকেও আমরা কভার করে নেব, যতটা যতটা সম্ভব বা যতটা ডিটেইল করার ইচ্ছা পুরোটা সেরকমভাবে আমরা পদ্মটাকে কভার করে নেব। খালি আউটলাইন কভারই না, আমি কিন্তু এখানে ভেতরে বা মধ্যেখানে, মানে সাইডে সব জায়গায় একটু একটু কলকা এক্সট্রা অ্যাড করেছি। আর যখনই মনে হচ্ছে যে কোথাও কিছু প্রবলেম হচ্ছে, তখন আমি ওই জায়গাটার ওপর দিয়ে যতটা সম্ভব ওটাকে ম্যানেজ করে দিয়েছি। যেমনি কিছুক্ষণ পরে, মানে একদম ওপরে যখন আমি পদ্ম ফুল বানাচ্ছিলাম, তখন কোথাও একটা আমার মনে হয়েছিল যে এই জায়গাটা, এই কলকাটা ভালো লাগছে না, এটা ভরাট করে বেশি ভালো লাগবে। সো তার আমি ওই জায়গাটা ভরাটা করে নিয়েছি। এবার এখানে আমাদের দ্বিতীয় পদ্ম ফুলটাও কমপ্লিট হয়ে গেছে, যে ছোটো ছোটো ডিটেল অ্যাড করা সেগুলোও অ্যাড করে দিয়েছি। দেন আমাদের যে লাইনগুলো আমরা টেনেছিলাম ওটাকে আপনি চাইলে ডাবল লাইন করতে পারেন বা একদম ভরাট করে দিতে পারেন, সেটা ইটস আপ টু ইউ অবভিয়াসলি। তারপরে আমরা নিচে আরও একটা কলকা বানিয়েছি। এবার এই কলকার ক্ষেত্রে আমি আগে থেকে আউটলাইন বানিয়ে রাখিনি। এই কলকাটা মানে একটা জাস্ট মেজারমেন্ট নিয়ে রেখেছিলাম, দাগ কেটে রেখেছিলাম যাতে সবগুলোর সাইজ সেম হয়। তো এর ক্ষেত্রে আমি আগে থেকে কোনো আউটলাইন নিয়ে রাখিনি, এটা পুরোটাই মানে আঁকতে আঁকতে যেরকম মনে হচ্ছিলো সেরকম। তো এগেইন আমি এখানেও দাগ টেনে নিয়েছি মধ্যেখানে।
দেন আবার আমরা একটা অন্য টাইপের কলকা করে নেবো। এখানে আমি একদম সিম্পল, যতটা সিম্পল করা সম্ভব ততটাই সিম্পল করেছি, কারণ এগেইন আমি যে বললাম এটা আমার ফার্স্ট ফেব্রিক পেন্টিং ছিল, তো আই ডিডন্ট ওয়ান্ট ইট টু বি ম্যাস। এবার এখানেও ছোট্ট একদম নর্মাল বেসিক ডিজাইনগুলো করে নিয়েছি, মানে এখানে ছোট ছোট পাতা দেখিয়েছি আমি। আর খুব যদি কলকা প্র্যাকটিস করেন না, মানে প্র্যাকটিস করতে করতে কলকাটা খুব ইজিলি হতে থাকে, নতুন নতুন অনেক কিছুই করা যায় কলকা প্র্যাকটিস করতে করতে। সো এটা এবার এখানে আমরা নানা রকম ডিজাইন করে নিচ্ছি, যেরকম ডিজাইন আপনাদের পছন্দ সেরকম ডিজাইন করবেন। এইটাতে যেহেতু বক্সটা বড় ছিল তাই জন্য এটাতে ডিজাইনটা করেছিলাম, ওপরের বক্সটা অতটা বড় ছিল না বললে আমি ওপরের ডিজাইনটা করিনি। এবার আস্তে আস্তে এই দিকটা কমপ্লিট হয়ে গেছে, দেন আমি চলে এসেছি একদম ওপরের বক্সে। সেম যেরকম আমরা ওপরে নিচে ডিজাইন করে এসেছি সেম ডিজাইনটাই আমরা ওপরে করে। আর অবভিয়াসলি একটা রেফারেন্স পিকচার থেকে নিয়ে পুরো ফেব্রিক পেন্টিংটা করলে দেখতে অনেকটা এক হয়ে যেত, সিমিলার হয়ে যেত। সো দ্যাট 3-4টে মানে রেফারেন্স নিয়ে যখন একটা পেন্টিং করবেন তো কিছু না কিছু আলাদা আলাদা তো থাকবে, আর জিনিসটা ইউনিকও দেখাবে। আর অবভিয়াসলি নিজের ভাবনা তো আছেই এর মধ্যে। তো এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এটা আমি পিন্টারেস্টে একটা জায়গায় দেখেছিলাম, মানে একটা ফটোতেই দেখেছিলাম, তো ওইখান থেকেই আমি এটা নিয়েছিলাম। তো একদম ছোট্ট ছোট্ট কলকা করে নিয়েছি, দেন এগেইন দাগ টেনে নিয়েছি আমরা, যেরকম বক্স করা ছিল সেরকম বক্স করে নিয়েছি আমরা ডাবল লেয়ারে। এবার চলে আসছি আমরা সাইডের কলকাটায়। সাইডে লম্বা একটা দাগ টানা ছিল, সেরকম লাইন আমরা টেনে নিয়েছি, আর ঠিক তার পাশেই আরেকটা মানে ডাবল লাইন টানা ছিল, সেমনি ডাবল লাইন আমি টেনে নিয়েছি। এবার সাইডটা যখন আমি করছিলাম তখন আমি অলরেডি এতটা পেন্টিংকে পুরো শুকিয়ে নিয়ে তারপরেই আমি সাইডে গেছি, কারণ নয়তো হাত লেগে গেলে নষ্ট হয়ে যেত বলে। তো ডাবল লাইন ড্র করে নেওয়ার পরে এবার একদম নিচে গিয়ে আমি একটা ছোট্ট পদ্ম করে নিয়েছি, যেহেতু আমাদের ফেব্রিক পেন্টিংয়ের ম্যাক্সিমাম পার্টটা পদ্ম ছিল, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে একদম এন্ডিংয়েও একটা পদ্ম দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। বেশি না, একদম ছোট্টই একটা পদ্ম করেছি, কারণ বেশি বড় যদি করতাম তাহলে কিন্তু জিনিসটা অনেকটা জবরজং লাগতো, কারণ অলরেডি অনেক কিছু এই সাইডটায় আঁকা আছে। আমি পুরো পেন্টিংটাকে একটা সাইডেই রেখেছি, আপনারা চাইলে ডাবল সাইডেড পেন্টিংও করতে পারেন, মানে চেস্টের দু সাইডেই, বাটনের দু সাইডেই, বাট আমি করিনি, আমার মনে হলো একটা সাইডেই বেটার লাগছে। আমি পেন্সিল দিয়ে যখন আউটলাইন ড্র করছিলাম তখন আমি করে দেখেছিলাম, তো দেখলাম একটা সাইডেই বেটার লাগছে। তো দেখার পরে মনে হলো যে হাতটা একটু ফাঁকা লাগছে, তো একদম সিম্পল বেসিক কলকা সেরকম আমি সেম সিম্পল বেসিক কলকা আমরা হাতাতেও করে দিচ্ছি, একদম দুটো হাতাতেই আমরা বেসিক কলকা করেছি যাতে দুটো হাতায় সিমিলার লাগে। তো নাও ইটস টাইম টু রিভিল দ্য হোল লুক। পুরো লুকটা তো অবভিয়াসলি দেখাবো, কিন্তু পুরো লুক দেখানোর আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোথাও কোনো ভুল হলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।